বন্ধুরা কেমন আছেন? এই ঝড়ি বৃষ্টির মধ্যে আপনারা কি ভালো আছেন? আমরা তো মোটামুটি ভালোই আছি, কারণ আমাদের একটু ঠান্ডা পড়ছে। আমাদের এখানে তেমন ঝড় বৃষ্টি নাই, হালকা পাতলা কিছু হয়ে যেতেছে বৃষ্টি। এই যে দেখেন বৃষ্টিটা মনে হয় গাদল করেছে। গাদল বলতে মনে করেন কালকে রাত্রে নামছে, সন্ধ্যার দিকে নামছে, আজকে সকাল তরি তো চলছেই। তো এখন বোঝা যাইতেছে মানে গাদল। তো এই গাদলের মধ্যে কোনো তো কাজকর্ম নাই আমাদের। এখন কি করুম, কাজ তো টুকিটাকে বের করতে হইব, সারাদিন কিছু দেখাইতে হইব আপনাদের ভিডিও। কারণ ওই দেখেন হালকা পাতলা ঝড় হইতেছে। দেখি আমার তো ওই যে মুরগির খামার, ছোট মোটো খামারটায় আসলে এখন মুরগি নাই, মুরগি সব সেল করে দিছি। দুইটা মুরগা ছিল আপনাদের দেখাইছি, সেই দুইটাও গত শুক্রবারে বিক্রি করে দিছি। কারণ আবার বাচ্চা ওঠাম তো, এর জন্য সবটি বিক্রি করে দিছি। এবং কি আমার ওই যে ঠান্ডা পড়লে পারে তারপরে এলো মুরগির খামারটা পরিষ্কার করো, পরিষ্কার কইরা আবার বাচ্চা আনুম 2-1 ভিতরেই। দেখেন কি বৃষ্টি নামছে রে, ডম্বুল উঠে বেনছে গাদল। এদিকে তো আমার ছেলে মানে এত ঝড় বৃষ্টি তো দেখে নাই, তো সকালে উঠে নেই মানে চুপচাপ খালি দেখতাছে এটা কি হইতাছে। দেখবেন আমার ছেলে কি করে, দেখবেন, দেখেন তাহলে। আজকে বাতাস, ঠান্ডা বাতাস, ওই যে টুপি টুপি দিয়ে খালি দেখতাছে বৃষ্টি। তবে চমকায় গেছে গাই, জিনিসটা কি রকম করে পড়ে। এই যে বাবা, কি দেখো তুমি, কি দেখো, কি দেখো, বৃষ্টি পড়ে, বাতাস, ঠান্ডা। তুলে যাইব বাবা, যাওয়ার জন্য নিমু না, তোমার নিমু না। বৃষ্টির মধ্যেও তো মনে করেন খাওয়া ছাড়া উপায় নাই। ওই যে মা আবার ওই যে রান্না করবে আনছে, আমি একটু যাই মন্দিরের দিকে ঘুরে আহি, দেখি কই মাছ টাছ উঠছে নাকি। গরু গুনা আছে হারাইছে, গরু গুনার খেবার দেবো কেরা, বাবারে জরি রে। তবে আজকের মধ্যে ঘাস আছে, কালকে বেশি করে ঘাস কাটছিলাম গরুর লিগে, তাহলে ঘাস রয়েছে, এগুলো টুকটাকে আজকে খান লাগবো। তাছাড়া এর মধ্যে তো ঘাস কাটবার যায় আর না। যাই মন্দিরে যাই একটু। দেখেন আকাশটা কি মেঘলা, ঘূর্ণি ঝড় বেঁচে কোন পাই জানি। হ্যাঁ জানছে। দেখেন আমাদের এই যে মন্দিরের যে নাট মন্দিরের উপরে যে এটা দিয়েছিলাম ওং, এটা ঝড়িতে ব্যাঙ্গে পড়ে আছে গা। তো এটা যে মন্দিরে আইনা মানে রেখা দিতে হইব, মন্দিরে আনছি
রেখে দিই। মন্দিরের অবস্থাও খুব খারাপ। এই যে দেখেন বৃষ্টি ঝড়ে ঝড়ে এই যে হেঁচা মন্দিরের ভিতরেই যে এসে পড়ছে। এই যে মন্দির দেখেন, এই যে পুরা আগে হেঁচা বেঁধছে দেখেন, হেঁচা একবার নাই লগা ঝড়, কোনো দিকে যাইতে পারতেছে না। দেখেন বাবা বাবা, কত করে হেঁচায় বসছে, এত ঝড় বৃষ্টি। আমাদের এই মন্দিরটা তো আর কম বড় না, ঝড়ে ওই যে রং লেখাটা ই করে দিছে দেখেন। ঝড় উঠছে, এই যে আমার কটা কালকে খের আনছি চকে থেকে অন্য মানুষের, খের গুলেও ব্যাগে রাখছি, ভিজে গেছে গা ঝড়িতে। আর না দিলে তো মনে করেন আমার এখানে উল্টে নিতে একবারে। ওই যে পোলা মানে মাছ মারবার নিগে ইটি নিয়ে আইছে, মাছ মারবো। তো মাছ এই বৃষ্টিতে আর উঠবো না, আগের বৃষ্টিতে উঠে যা গেছে গা। ওই যে দুই ভাই আইছে, নীল ফুলগুলো আজকে ফুটে রয়েছে, মেলে এবারে নাই। সব ভেজা পরিবেশ আজকে, পাড়ায় ঘুরতে আইছি একটু। খেজুর গুলের রং এসে পড়ছে, খেজুর দুই একের ভিতরে পাইকে যাবো গা। খেজুর গুলো আমার মেয়ে খুব পছন্দ করে, খাইবো খালি।
আজকে বাতাসে খুব দুলতেছে খেজুর গুলা, ওরা মজা পাইতেছে। বাবারে বাবারে ঝড় রে। এই ঝড়ে থাকা যাবে না বাইরে, তো আমি এখন বাড়িতে যাবো গা। কোন সময় গাছ হ্যাঁ উপরে পড়ে তার ঠিক নাই। তো এই যে বন্ধুরা বৃষ্টির মধ্যে যখন আর কি খোয়ারটা পরিষ্কার করতে গেছে, তো চলেন আপনাদের দেখাই কিভাবে খোয়ারটা পরিষ্কার করে। তো এই যে বন্ধুরা দেখেন কি ময়লা রয়েছে, মুরগি বেচার পরে আর তো ওই করা হয় না, খোয়ারে আর আসি নেই, যেমনি হেমনি রয়েছে। যে এগুলা ঠিকও করা লাগবো, যে ভাঙ্গে চুরে গেছে গা সব। আর যে দেখেন কত ময়লা, যে খাবার তার মধ্যে এই যে কি ধরছে ওগুলো, খুব ময়লা। এগুলা পরিষ্কার না করলে তো আবার বাচ্চা আনলে মনে করেন রোগ জীবাণু সৃষ্টি করবো, বাচ্চা একটাও বাঁচবো না। পরিষ্কার করে দেওয়া লাগবে, যে মাকড়সা পড়ে রয়েছে, অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না। তাই আজকে আবার বৃষ্টিও ঠান্ডা আছে, এই ঠান্ডায় ঠান্ডায় আর কি কাজ করা যায়। রোদ উঠলে তো মনে করেন এই জায়গা কাজ করা খুবই কষ্ট। কত ময়লা দেখছি।
বন্ধুরা এই যে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে ইটগুলা উপরে আছিল, কাগজ আছিল, এই কাগজটাও সরিয়ে দিছি। ইটগুলা এক সাইডে কইরা পরে আবার এইগুলা কুবিয়ে, মাটিগুলা কুবিয়ে তারপরে আপনার আমি বালি দিয়ে মানে করব, বালি দিতে হইব। তো বন্ধুরা এই যে মোটামুটি বন্ধুরা এই যে ইটগুলা বিছিয়ে আছিল সেগুলো এই যে পরিষ্কার কইরা ওই যে কাতি কুতি দিয়ে রাখলাম। পরবর্তীতে আবার ইটগুলা কাজে লাগবো, কারণ এখন তো আবার ওই যে মানে এইখানে কুবিয়া, কোদাল দিয়ে কুবিয়া তারপরে আবার করমো, এই যে বালু দিমু। এর জন্য ইটগুলো উঠে হেলাইছি। এই ঘরটা আর একটু বড় করুম, ওই সাইডে আর একটু বড় করে মোটামুটি মানে 100 মুরগি পালন যায়, টাইগার মুরগি। তো এইরকম ব্যবস্থা করার লাগবো। আপনারা দেখেন কিভাবে পরিষ্কার করি ইটগুলা। মোটামুটি আজকে কোনো কাজ পাইছিলাম না, তো আজকে বলে আমরা ঠান্ডাও পড়ছে। তো আজকে এই মুরগির ফার্মটা পরিষ্কার করে দিই। তো রোদ উঠলে আবার হারারুম না, কাজের তো শেষ নাই। কৃষক মানুষের কাজের কোনো শেষ নাই। তো আজকে এই ফার্মটা পরিষ্কার করা ধরছি। তো দেখি কয়দিন লাগে, কারণ এটা তো মেরামত ভালোই করতে হইব। এই যে এখান দিয়া ভেঙে চলে গেছে ভেঙে গেছে বন্ধুরা। মোটামুটি আমার হলো ফার্মের মোটামুটি কাজ শেষ দিছি। তো আজকের মতে এখানে হলো মানে ফার্মটা পরিষ্কার করা শেষ। তো দেখি পরবর্তীতে কি দেখা যায় আপনাদের।
দেখানো যায়। চলেন। তো বন্ধুরা এই যে ফার্ম পরিষ্কার করা শেষ, এই যে এখন আর কি গরুর জন্য ঘাস কাটতে যেতেছে। বৃষ্টি তো কমে না, তাও গরু তো আর না খাওয়া রাখান যাবো না, তাই বৃষ্টিতে হয়ে যায় আর কি কয়টা ঘাস নিয়ে আসবো। দেখেন না ছেলে আবার ঘুমাইবো, ভেজাল করতেছে, কানবো। আচ্ছা যাও তাহলে।